আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে তোমাদের একটা খুব ভালো জিনিসের সন্ধান দেব। আশা করছি তোমরা সেই জিনিসটা যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই মানে আগ্রহী হবে। এর ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। তো শ্রীরামপুরে আমরা যতদিন আছি, মানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে বিভিন্ন জায়গাতে আমি এই জিনিসটা খেয়েছি। কি সেটা অবশ্যই তোমাদের বলছি। তো খেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেই স্বাদ আমি পাইনি। এই দোকানটা আমরা হট করেই পেলাম, তো দাঁড়িয়ে গিয়ে আমরা খেলাম এবং অসাধারণ লাগলো। তার আগে দেখো এখানে আমরা ঘুগনি খাচ্ছি, আর ঘুগনিটাও কিন্তু অসাধারণ ছিল। এই ঘুগনিটার টেস্ট নিরামিষ কিন্তু অন্য রকমের, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, টেস্টটা এতটাই সুন্দর। তো দেখতে পাচ্ছ এখানে কি সাজানো হচ্ছে, পাপড়ি চাট। এত জায়গায় পাপড়ি চাট খেয়েছি, কিন্তু এর মতো কোয়ালিটি এবং এর মতো ভালো পাপড়ি চাট আমি কোথাও খাইনি। শ্রীরামপুরের এই পাপড়ি চাটের কোয়ালিটি সিরিয়াসলি আমি কোথাও পাইনি, এতটাই সুন্দর। দাম কত অবশ্যই তোমাদের আমি সমস্ত মানে প্রাইস লিস্টটা আমি তোমাদের শেয়ার করে নেব, তোমরা দেখো। এবং পাপড়ি চাটের কোয়ালিটি দেখতে পাচ্ছ, জিনিস কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু যথেষ্ট ভালো। খুব ভালোভাবে ওরা প্রেজেন্ট করছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই পাপড়ি চাটটা কোথায় তোমাদের বলি, শ্রীরামপুর যে পৌরসভা আছে, সেই শ্রীরামপুর পৌরসভার অপোজিটে, মানে যে রেলগেটটা আছে, রেলগেটটা পার হয়ে জাস্ট কয়েকটা পা হাঁটা পথ আর কি, 1 মিনিটের হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে এই পাপড়ি চাটটা। তো দেখো ওনার সাজানোটা আমি তোমাদের শেয়ার করছি, কত সুন্দর প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি একদম প্যাকেট থেকেই তোমরা দেখতে পাচ্ছ দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে তোমাদের আমি রেড চার্টটা শেয়ার করে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে মানে দেখে নাও খুব ভালো করে। পুরো রেড চার্টটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এখানে দেখো পাপড়ি চাটের ওপর যে বানানো এই তোমার কি বলে চাটনিটা কিন্তু এবার এখানে দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু হাতে বানানো চাটনি, ঠিক আছে। তো এবার চাটনিটা ওরা সার্ভ করছে, এরপরে এর ওপর দেবে কিশমিশ, মানে এতটা করে কিশমিশ দিচ্ছে। তো খুব সুন্দর কোয়ালিটি, তোমরা অবশ্যই দেখেই বুঝতে পারছো, এবং কি পরিমাণ ডিমান্ড তোমরা দেখতে পাচ্ছ, একসাথে কতগুলো করে বানানো হচ্ছে। পাশাপাশি তোমাদের একটু ঘুগনির ইয়েটাও দেখিয়ে দিচ্ছি, ঘুগনিটাও কিন্তু অসাধারণ হয়েছে। বিশ্বাস না করলে একবার এসে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ হাতে। তো এবার টেস্ট করে দেখি, চলো। এখানে জানো মেন আইটেম শাহী পাপড়ি চাট। আর তুই যেটা খেলি সেটা কি? সেটাও অনেক ভালো। এত ভালো পাপড়ি চাটটা খেলাম, তার সাথে ঘুগনিটাও খুব সুন্দর। পশ্চিম রেলপাড়, মানে পৌরসভার অপোজিটে আর কি, তোমার ওই রেল যে গেটটা আছে ওটা পার হয়ে যেতে হবে। তো তার জন্য দামটা এখানে কিন্তু কম অন্য জায়গার তুলনায়, ঠিক আছে। কিন্তু অসাধারণ বানিয়েছে, বাচ্চাদের খাওয়ার একেবারে উপযুক্ত, এবং বাড়িতেও আপনারা প্যাকিং করে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থাও আছে। কোয়ালিটি খুব ভালো মেনটেন করছে, খুব সুন্দর। আগের দিন আমরা অ্যাক্রোপলিস মলের সামনে খেলাম, 50 টাকা দাম নিল জায়গা অনুযায়ী, কিন্তু সেই কোয়ালিটি না। এরা যত সুন্দর দিয়েছে, কিশমিশি দিয়েছে এতগুলো, মানে এতটা ভালো মেনটেন করছে। আপনারা কেউ আসলে মনে করলে অবশ্যই আসবেন, এখানে খাবেন, ভালো লাগবে।
খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম একটা গ্লাসের ট্রে কিনবো বলে। তো একটা গ্লাসের ট্রে পেলাম, কিন্তু খুব বড় না, ক্যামেরাতে যেরকম দেখাচ্ছে তার থেকেও ছোট, মানে 3টে কাপের বেশি ধরবে না। তো তার জন্য ভাবলাম এটা নেব না এখন, আপাতত ঘুরে দেখি। কিন্তু শ্রীরামপুরে সেদিন ঘুরে কোথাও পেলাম না একটা কাঁচের ট্রে। ঠিক আছে, তো যাওয়ার পথে এই যে এখানে রুটি নিচ্ছি, আমাদের এরকমের একদমই পাশে থাকে, মানে বানায়, রাত 12টা পর্যন্ত রুটি পাওয়া যায়, বুঝেছো। এটা হচ্ছে পরের দিন সকাল, ঠিক আছে। পরের দিন সকালবেলা আমার কোনো রান্নাবান্না ছিল না, তাই বাজারে গেছিলাম হাজব্যান্ডের সাথে মাছ কিনতে, এবং কেনার পরে আমি পাশেই, মানে ওখানেই শীতলা মন্দির আছে, সেই মন্দিরে পুজো দেখছিলাম বসে বসে। আর ও গেছিলো কোয়ার্টারে, আর আমি গেলাম পুজো দেখতে, কারণ এবার শীতলা পুজো আমি দেখিনি। তো আমার খুব ভালো লাগছিল বসে বসে পুজো দেখতে। আর খুব বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের ভিড়। তো ওখানে আমি প্রায় আধ ঘন্টা মতো বসে খুব ভালো লাগছিল পুজো দেখছিলাম। ভাবলাম হাজব্যান্ড ওখানে সময়টা কাটিয়ে আসুক, কাজ করে আসুক যা যা, আর আমি একটুখানি মন্দিরে থাকি। তা আমি মন্দিরে বসেই পুজো দেখছিলাম, আর সাথে সাথে ক্যামেরাও করছিলাম। তো শ্রীরামপুরে অনেক জায়গায় শীতলা মন্দির আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলা এখন বাজে কটা বলো তো? আজকে যে শনিবার, কাল থেকে ব্লগটা শুরু করেছি। তো সারাদিন সেভাবে ব্লগ করতেই পারছি না, আর এখন ভাতটাকে উপর দিয়ে বেরোচ্ছি, ভাতের মানে ধোঁয়াটাতে পুরো ঘেমে গেছে, দেখতে পাচ্ছ, পুরো ঘেমে গেছে। তো চলো নিচে যাচ্ছি। আজকে দেখো কি নোংরা এই জায়গাটাতে, আজকে ওই ফ্ল্যাটে কাজ হয়েছে, কাজ মনে হয় শেষ করেনি, তার জন্য শেষ হয়নি, পরিষ্কার করে দেয়নি, নোংরা হয়ে আছে পুরো। কেমন লাগছে, সবসময় ঝকঝকে পরিষ্কার থাকে তো, নোংরাটা যেন বিশ্রী লাগছে। তো নিচে যাচ্ছি, একটু ভালো লাগছে না আর কি, শনি রোববার না বেরোতে পারলে একদম ভালো লাগে না। তো সুমিত এখন সমৃদ্ধের স্কুলের একটা কাজ করছিল, অনেকটা দেরি হয়ে গেল। আর ওই ফাঁকে সমৃদ্ধকেও পড়িয়ে নিলাম, সমৃদ্ধ পড়ে টোড়েও নিয়েছে, আর আমিও ভাতটা করে এলাম যাতে দেরি হলেও এসে তাড়াতাড়ি খেতে পারি। চলো। গরমকালে বাইকে চড়ার মজাই আলাদা, এত হাওয়া দেয় বাইকে গরমকালে, গরমকালের মজাই আলাদা বাইকে চড়ার। আর শীতকালে ততটাই কষ্ট।